কাঁচামরিচ দিয়ে তরকারি রানলে তরকারিটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে, ভালোও লাগে। কিন্তু আমার এমন অভ্যাস হইছে, সবসময় শুকনা মরিচের ওই যে লাল টকটকে একটা ঝোল না হলে আমার তরকারি পছন্দ হয় না। তো আমিও যেমন রান্না করি আমার ছেলেদের কিন্তু সেম ওইভাবে রান্নাটাই পছন্দ। এইজন্য ওরা কাঁচামরিচের তরকারি পছন্দ করে না। আমি নিজেই পছন্দ করি না। শাক ছাড়া আমি কোনো তরকারি কাঁচামরিচের তরকারি আমার পছন্দ হয় না। মানে ছোট মাছ, তারপরে শাক এগুলাতে তো কাঁচামরিচ দিতে হয়। কিন্তু রুই মাছ, কাতলা মাছ, তারপরে পাঙ্গাস মাছ মানে ট্যাংরা মাছ এই জাতীয় যে মাছগুলা সবসময় আমার শুকনা মরিচ দিয়ে রান্না করলে আমার একদমই ভালো লাগে না। তো ২ টা মাথা, ২ টা কাটা আর ২ টা লেজে কিন্তু আমার পুরো একটা কড়াই ভরে গেছে। তো আজকে আমি কিন্তু মসলাটা কষায় নিছি, এখানে পাকা মরিচ দিছি। কাঁচামরিচের ভিতরে যেগুলা পাকা ছিল বেছে, বেছে চিন্তা করিছি আজকে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করব। যেহেতু সদ্য মাছ একদম আ সদ্য ফ্রিজে না রেখেই রান্না করতেছি। এজন্য হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে আজকে মন চাইলো তাই রান্না করলাম। তো এত স্বাদ লাগিছে খেতে, বিশ্বাস করবেন না আসলে আমি রান্না করে আমিই খাই। হয়তো আমার আশেপাশে সবাই থাকলে সবাইকে ওইভাবে দিতে পারতাম না। তো ভাত মাখাই তো সবাইকে ১ লোকমা করে হয়তো খাইয়ে দিতে পারলে তাহলে বুঝতেন যে আমার তরকারিটা কত স্বাদ হইছে। এখানে সব মসলাটা কষায়ে আমি মাছ আর আজকে কষায় উঠায় রাখবো না, মাছটা সাথেই দেব। তো আমি এইখানে ১ কড়াই হয়ে গেছে শুধু আমার ২ টা মাথা লেজার কাটাতে দেখেন ১ গামলা হইছে। এখানে ১ টা আলু আমি ৪ ফাল করে ছোট, ছোট করে দিয়ে দেব।